اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله আমরা একে একে 10টি দর্সের মাধ্যমে প্রাথমিক দিন শিক্ষা কোর্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনেছি। আজকে যে বিষয়টা আলোচনা হবে, মৌলিক মূল যে বিষয়, সেটা হলো উত্তম চরিত্র গঠন, উত্তম চরিত্র অর্জন। এর ধারাবাহিকতায় এরই মধ্য থেকে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় পূর্বের 2টি দর্সে চলে গিয়েছে। আজকে আরো কিছু বিষয় যেগুলো আমাদের স্বাভাবিক জীবন চলার পথে, সামাজিক অঙ্গনে এবং পারিবারিক অঙ্গনে প্রয়োজন হয়। এই বিষয়গুলো আমরা যদি আমাদের সামাজিকভাবে এবং পারিবারিকভাবে লক্ষ্য রাখি, তাহলে ইনশাআল্লাহ এটাও উত্তম চরিত্র অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে। আসলে মূল কথা হলো, উত্তম চরিত্র মানুষের চরিত্রর বলে শেষ করার মতো কোনো একটি বিষয় নয়। সমষ্টিকভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে চলার জন্য যে সময় দিয়েছেন, এই পুরো সময়টিতে বিভিন্ন অসংখ্য কাজের সাথে মানুষ জড়িত থাকে। প্রত্যেক কর্মে, প্রত্যেক ক্ষেত্রে তার এমন কিছু বিষয় আসে যেগুলো অন্যদের ক্ষেত্রে আসে না। এজন্য আখলাক হলো এটা একটা খুবই ব্যাপক বিষয়। আখলাক, চরিত্র, এই জিনিসটা অত্যন্ত ব্যাপক একটা বিষয়। এটা এমন কোনো বিষয় নয় যেটা আমি কোনো বইয়ে পড়ে বইয়ের পাতা শেষ করার মাধ্যমে অর্জন করে ফেলতে পারবো। প্রত্যেকেই যদি চেষ্টা করি, আমি আমার অঙ্গনে, আমার যে কাজ, আমার চলাফেরা যাদের সাথে এবং আমার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে যদি আমি উত্তমতা গ্রহণ করতে পারি, তাহলে সে উত্তম চরিত্রের অধিকারী। কিন্তু এমন নয় যে তিনি যে সমস্ত কাজগুলো করছেন, একই কাজ পৃথিবীর সকল মানুষ করছেন। এই জন্য এই বিষয়টা অত্যন্ত ব্যাপক। এবং আমাদের সমাজ আজকে, আজ ইসলামের বা মুসলমানদের অধঃপতনের মূল কারণই এটা, যে আমাদের মাঝে সেই আখলাক, সেই চরিত্র, সেই আদর্শ নেই। যে আদর্শ আমাদেরকে শেখানো হয়েছিল, যে আদর্শের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন, ইসলামের শান্তি শীতল ছায়াতলে পুরা পৃথিবীর মানুষ এক এক হয়েছিল, সেই আদর্শ আজ আমরা ধরে রাখতে পারিনি। যার ফলশ্রুতিতে আজ আমাদের অবক্ষয় এবং আমাদের উপরে বিভিন্ন দুঃখ দুর্দশা, বিভিন্ন ক্ষেত্রে আমরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি স্বরূপ। আবার যদি আমরা নতুন ভাবে সেই বিষয়গুলোকে আলোচনা করে সেই বিষয়গুলো অর্জন করার চেষ্টা করি, হোক না সারা পৃথিবীর সবাই ভালো হয়ে যাবে, এটা আমি নাও যদি হয়, অন্তত আমি নিজে একজন ব্যক্তি হিসেবে আমি উত্তম থেকে উত্তম কিভাবে হতে পারি। ইনশাআল্লাহ শেষ হাসি ইসলাম হাসবে। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আবার সেই ইসলামকে পুনর্জাগরণ করবেন, পৃথিবীতে ইসলামের জয় জয়কার আসবে। তো সে সময় যেন আমি একজন মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারি এবং সে অনুযায়ী চলতে পারি। আমি যেন এমন কোনো কারণে, আমার কোনো আচরণের কারণে আমি মুসলিমের বা ইসলামের খাতা থেকে আমার নাম কেটে না যায়। এজন্য সর্বদা আমাদের চেষ্টা করা দরকার। কেননা আস্তায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা যদি চেষ্টা করতে থাকে এবং তার সামর্থ্যের মধ্যে আছেই চেষ্টা করা, তাহলে আল্লাহ চাইলে সেটাকে পূরণ করে দিতে পারেন। আজকে বিষয়গুলোর মধ্যে প্রথম যে বিষয়টি এসেছে সেটা হলো তাআউন, পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা, সহানুভূতিতা, সহানুভূতিশীল হওয়া, একে অন্যের কাজে সাহায্য করা, একে অন্যের প্রতি দয়াদ্র হওয়া, এই একই বিষয়।
তো এটাকে যদি আলাদা করে দেখি তাহলে সহযোগিতা, এই সহযোগিতা এটাকে আরবিতে অন্য একটা শব্দে বলা হয় ইকরাম। অন্যের ইকরাম করা মানে অন্যকে সহযোগিতা করা। এটা মানুষের অত্যন্ত একটি মহৎ গুণ। এই সহযোগিতাটা দুই দিক থেকে হয়। কেননা একটি হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, উনসুর আখাকা যালিমা আবিল মাজলুমা, তুমি তোমার জালেম এবং মাজলুম, উনসুর আখাকা যালিমা ওয়াল মাজলুমা, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, চাই সে জালেম হোক কিংবা মাজলুম। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করেছিলেন, আমরা মাজলুমকে সহযোগিতা করার বিষয়টি তো বুঝতে পেরেছি, কিন্তু জালেমকে, যে অত্যাচারী, তাকে কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রসুল উত্তরে বলেছিলেন, তোমার জালেম ভাইয়ের সহযোগিতা হলো তাকে জুলুম থেকে বাধা দেয়া। সে বিষয়টা কি আমরা যদি এখানে এভাবে বলি যে অন্যের কাজে সহযোগিতা এটা দুই দিক থেকে হতে পারে। একটা হলো কল্যাণকর কোনো কাজে তার সহযোগিতা করা, তাকে আগে বাড়িয়ে দেয়া। একইভাবে আরো একটি বিষয় হতে পারে, সেটা হলো অকল্যাণ থেকে তাকে বাঁচিয়ে রাখা, অকল্যাণ থেকে, মন্দ কাজ থেকে তাকে বাঁচানোর চেষ্টা করা, উপদেশ দেয়া। এটাও এক পর্যায়ের সহযোগিতা, তাকে জাহান্নাম থেকে আমি রক্ষা করার ক্ষেত্রে সহযোগিতা করলাম। তাহলে এই দুই দিকের দুই ভাবেই আমরা সহযোগিতা করতে পারি একে অন্যের, যে আমরা কোনো ভালো কাজের প্রতি অন্যকে উদ্বুদ্ধ করব, ভালো কাজের প্রতি তাকে আহ্বান করব। একইভাবে মন্দ কাজ যারা করছে, যে তাকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। দুটোই আমাদের সহযোগিতা হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অন্যের সহযোগী হও, তোমরা প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা করার চেষ্টা করো কল্যাণকর এবং তাকওয়ার ক্ষেত্রে, কল্যাণকর কাজে এবং তাকওয়ার ক্ষেত্রে একে অন্যের প্রতি সহযোগী হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় ও সীমা লঙ্ঘনে তোমরা তার সাহায্য করো না। এর অর্থ, এখানে সাহায্য না করার অর্থ হলো যে তোমরা তার ক্ষতি করো না। কেননা তোমরা যদি তার অকল্যাণকর কাজে বা মন্দ কাজে সহযোগিতা করো, তাকে মন্দ কাজের প্রতি ঠেলে দাও, তাহলে তার ক্ষতি করা হবে। একইভাবে অন্য আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিন এবং মুমিনারা তারা একে অন্যের সহযোগী, বন্ধু, প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতার মন মানসিকতা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি। গতকাল এরই কাছাকাছি একটি অর্থের হাদিস গিয়েছে যে আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, সেটারই একটা কথা। একজন মুমিন অপর মুমিনের জন্য একটি প্রাচীরের ন্যায়, একটি ভবনের ন্যায়। একটা ভবন যেমন অত্যন্ত মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে জমিনের বুকে, কেমন যেন একজন মুমিন অপর মুমিনের ক্ষেত্রে এমনই, ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, যার একটি অংশ অপর অংশকে শক্তিশালী করে। আমরা স্বাভাবিকভাবে দেখি, একটা ভবন তৈরির ক্ষেত্রে সর্বপ্রথম ফাউন্ডেশন তৈরি করা হয়, এবং এই ফাউন্ডেশনে এমন ব্যবস্থা নেওয়া হয় যে একটি বিষয় অপর বিষয়কে সহযোগিতা করছে, এবং ফাউন্ডেশনের একটা পর্যায়ে যখন সেটা জমিনের কাছাকাছি উঠে আসে, তখন সেখানে আমরা ভীম তৈরি করি। এর মাধ্যমে প্রত্যেকটা পিলারকে আমি অপর পিলারের সাথে সম্পৃক্ত করে, সংযুক্ত করে তাকে শক্তিশালী করছি। এরপরে যে ছাদগুলো দেয়া হয়, শুধু এই ছাদের মাধ্যমে একটা ভবন দাঁড়িয়ে যায় না এবং সেটা মজবুত হয় না। এই প্রত্যেকটা ছাদের ভিতরের যেই কাজগুলো, এগুলো যখন করা হয় তখন ওই ভবনটা আরো বেশি মজবুত হয়। তো এভাবে একটা ভবনের যেমন প্রত্যেকটা অংশ অপর অংশের জন্য উপকারী, সহযোগী, একইভাবে মুমিনদের বৈশিষ্ট্য হলো একজন মুমিন অপর মুমিনের জন্য এই পর্যায়ের সহযোগী হবে, যেমন একটি ভবনের এক অংশ অপর অংশের জন্য সহযোগী। এটা সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমের মধ্যে রিওয়ায়াত এসেছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসের মাধ্যমে আমাদেরকে এই সহযোগিতার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, একটি হাদিসের মধ্যে এমন এসেছে, কোন বান্দা যতক্ষণ অপরের সাহায্য করে, সহযোগিতা করতে থাকে, তখন আল্লাহও তাকে সহযোগিতা করতে থাকেন, আল্লাহও তার সাহায্য করতে থাকেন। তাহলে এই সহযোগিতাটাই আমাদের আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা দেখি অনেক ক্ষেত্রেই সহযোগিতার চিন্তা করি এমন কাজে, যে কাজে আসলে সহযোগিতা করার কথা নয়। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা যে সমস্ত ক্ষেত্রে নিষেধ করেছেন আমাদের সহযোগিতামূলক, সহযোগিতা কেমন যেন ওই সকল কাজে হয়। তো আমরা যদি সেগুলো থেকে বেঁচে
আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, শরীয়তের বিধান অনুযায়ী সহযোগিতা করতে চাই, তাহলে আমরা বিভিন্ন ভাবে সহযোগিতাটা করতে পারি। যেমন কাউকে, কেউ অর্থ কষ্টে রয়েছে, তাকে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা তুলে আনলাম, তার কষ্ট থেকে বের করে আনলাম, এটা একটা সহযোগিতা। একইভাবে কেউ কোনো অসুস্থ অসুস্থ অবস্থায় তার সেবা শুশ্রূষার প্রয়োজন, আমরা তার সেবা করলাম, সেবার মাধ্যমে তার সহযোগিতা হচ্ছে। একইভাবে কোনো ব্যক্তি চাচ্ছে কিছু ভালো কাজ করতে, কিন্তু সে এককভাবে ওই কাজটা সম্পন্ন করার সক্ষম নয়, সম্পন্ন করতে সক্ষম নয়, সেক্ষেত্রে তাকে আমরা সহযোগিতা করতে পারি, সেজন্য ওই ভালো কাজটি পরিপূর্ণরূপে শেষ করতে পারে, সমাপ্ত করতে পারে। তো এভাবে পারস্পরিক একে অন্যের প্রতি যদি আমরা সহযোগিতা করি, তাহলে এটা সহযোগিতা হবে। একইভাবে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা, একইভাবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করা। কেননা সাহাবায়ে কেরামের মধ্যে এমন প্রতিযোগিতা ছিল। মদিনায় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, তখন মক্কার অনেক প্রভাবশালী সাহাবায়ে কেরাম একরকম দরিদ্র, দুনিয়াবী দৃষ্টিতে তারা দরিদ্র, তারা স্বাভাবিকভাবে চলার মতো অর্থের ব্যবস্থা তাদের নেই। তারা উপার্জনের জন্য মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করতেন। তো আল্লাহর রসুল মসজিদে নববীতে যখন ওয়াহি প্রেরণ হতো, ওয়াহির আলোচনা করতেন, সব সময় সেখানে তো একটা তালিমের হালাত ছিল, সুফায় সেখানে মাদ্রাসা কায়েম করা ছিল, অর্থাৎ সাহাবা একরাম সেখানে পড়তেন। তো হাদিসের পাতা ঘাটলে দেখা যায় সাহাবা একরামের মধ্যে বাড়ি বাড়ি করার একটা ব্যবস্থা ছিল। তারা পালায় পালায় কাজগুলো করতেন, যে এক প্রত্যেক সাহাবী অন্যের সাথে এই এই ভিত্তিতে চুক্তিবদ্ধ হতেন যে আমি যতক্ষণ বাইরে কাজ করব ততক্ষণ তুমি আল্লাহর রসুলের এই দর্শে উপস্থিত থাকবে, এখানের বিষয়গুলোকে তুমি আত্মস্থ করবে, এরপর আমি যখন আসব তুমি সেগুলো আমার কাছে পৌঁছে দিবে, তারপরে তুমি যখন কাজে যাবে তখন আমি একই কাজ করব। এভাবে তারা জ্ঞান অর্জনের ক্ষেত্রে একে অন্যের সহযোগী হতেন। এই বিষয়টা আমরা যদি চেষ্টা করি আমাদের নিজেদের মধ্যে আনতে, এটা অসম্ভব নয়। যে কেউ কোনো একটা বিষয় জানার প্রয়োজন, কিন্তু পূর্ণ সময় আমি দিতে পারছি না, আমি কারো কোনো একজনের মাধ্যমে কোনো একজনের সাথে আমি এভাবে করে নিতে পারি, যদি এটার প্রয়োজনীয়তাটা তেমন একটা এখন নেই। কারণ তখনকার যুগে এই কিতাব লিখিতভাবে লিপিবদ্ধ আকারে কোনো কিছু ছিল না, যার কারণে তারা এটা করতেন। তো আমরা এখন এই ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা নিতে নাও হয়, তবুও আরো অনেক বিষয় আছে যে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে, দ্বীনের ইলম অর্জনের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করতে পারি। কাউকে জ্ঞান, আহ, যিনি ইলম পিপাসু, জ্ঞান পিপাসু, তাকে আমরা জ্ঞান অর্জনের কিছু মাধ্যম ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে সহযোগিতা করা ইত্যাদি। একইভাবে দাওয়াতের ক্ষেত্রে সহযোগিতা করা, দাওয়াত এটা দুই দিক থেকে হতে পারে। একটা দিনের দাওয়াত, দাওয়াতের ক্ষেত্রে সহযোগিতা করা, আমাদের বর্তমান সমাজে অন্যের কাছে দিন পৌঁছানোর যতগুলো মাধ্যম রয়েছে, সে সকল মাধ্যমে আমরা নিজেরাও এক্ষেত্রে সহযোগী হতে পারি। কোনো ব্যক্তিকে সহযোগিতা করলাম না, কিন্তু অন্তত দিনের সহযোগিতা আমরা এভাবে করতে পারি। আমার কাছে যতগুলো মাধ্যম রয়েছে, সে মাধ্যমগুলোকে ব্যবহার করে আমি দিনকে অন্যের কাছে পৌঁছাবো। কেননা আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা আমার পক্ষ থেকে অন্যের কাছে পৌঁছাবে, এই পৌঁছানোর দায়িত্ব আল্লাহর রসুল সকল উম্মতকে দিয়ে গেছেন। এই প্রত্যেকেরই দায়িত্ব থাকবে অন্যের কাছে পৌঁছানো, যা তুমি জানবে সেটাকে অন্যের কাছে পৌঁছে দেয়া, অন্যকে তার প্রতি উদ্বুদ্ধ করা, এটা প্রত্যেকের দায়িত্ব। একইভাবে ইবাদতের ক্ষেত্রে অন্যের সহযোগিতা করা, কোনো দুই ভাইয়ের মাঝে ঝগড়া কিংবা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, নিজেদের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, সেখানে সেটাকে মিটিয়ে দেওয়ার মাধ্যমে সহযোগিতা করা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমরা একে অন্য, এই বিষয়গুলো অবলম্বনের মাধ্যমে আমরা তাআউনের কাজ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু দৃষ্টান্ত পাওয়া যায়, যেমন মসজিদে নববী নির্মাণের সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের কাজে সহযোগী ছিলেন। একইভাবে খন্দক যুদ্ধে যখন গর্ত খনন করছিলেন, এটা মাশহুর হাদিসের মধ্যে আছে যে আল্লাহর রসুলও নিজে মাথায় মাটি তুলে নিয়েছিলেন। এভাবে কাজের ক্ষেত্রে, দুনিয়াবী কাজের ক্ষেত্রে আল্লাহর রসুলের মতো এত মহান একজন ব্যক্তি অন্যের কাজে, মানে সাহাবা একরামের সাথে সহযোগী ছিলেন। এছাড়াও আল্লাহ রসুলের আরো অনেক হাদিসের মধ্যে, শামায়েলে তিরমিজির মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল নিজের কাজগুলো নিজে করতেন ঘরে। এমনকি নিজের কাপড় সেলাই করার কাজ নিজের হাতে করতেন, নিজের বকরি দহন করে দুধ দহনের কাজ আল্লাহ রসুল নিজে করতেন।
নিজের মাথায় তেল দেওয়ার কাজ নিজে করতেন। একইভাবে পরিবারের অন্য সদস্য যারা ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনেক কাজে আল্লাহ রসুল সহযোগী ছিলেন। তো এভাবে আমরা একে অন্যের সাথে একে অন্যের সহযোগী হতে পারি। এখানে একটি বিষয় না বললেই নয়, যে আসলে যে বিষয়টা বারবার আসে, যে খিয়ারুকুম খিয়ারুকুম ইনদা নিসাইহি, এটা এই হাদিসের আসলে মানে পুরা বিষয়টাকে যদি আমরা উপলব্ধি করি, যে আমি উত্তম তখনই হব যখন আমি আমার ঘরের লোকের কাছে উত্তম হব। আমরা যদি সর্বপ্রথম এটার অনুশীলন শুরু করি, আমি আমার ঘরের যারা আছে, যে আমার জীবনের কি বলে অর্ধাঙ্গ, যে আমার স্বামী, যে আমার স্ত্রী, যার সাথে আমার জীবনের চলা, তার প্রতি আমরা একটু সহযোগী হই, তার প্রতি তার কাজে একটু সহযোগিতা করার চেষ্টা যদি আমরা করি, তাহলে আল্লাহ রসুলের এই মৃত সুন্নাহ গুলো জীবিত হবে। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় বাইরের লোকদের প্রতি যতটা সহযোগিতার মন মানসিকতা রাখি, নিজের ঘরের ক্ষেত্রে নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে আমরা সেই পর্যায়ে তার কাজে সহযোগী হতে পারি না। কেমন যেন সেখানে একটা টানাপোড়েন অবস্থা থাকে, যে আমি তো আমার কাজ করছি, তোমার কাজে আমি, তোমার কাজ আমি কেন করবো, সেটা তোমার কাজ, বাইরের কাজ আমার, ভিতরের কাজ তোমার। তো অনেক পুরুষের মধ্যে এমন বিষয়টা থাকে, আমি বাইরে কাজ করি, আমি আমার কাজে তো তোমাকে দেখা যায় না, তোমার কাজ তুমি করবে। এমন না করে আমরা যদি নিজেদের মধ্যে এই সহযোগিতামূলক একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি, তাহলে আজ বর্তমানের সমাজে অধিকাংশ পরিবারের মধ্যে যে কলহ, যে বিবাদ লেগে থাকে, এটা ইনশাআল্লাহ সমূলে পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আমার শায়েখ মুর্শিদ আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহাব দামাত বরকাতুহুম, হুজুর খুব বেশি এই বিষয়টার তালিম আমাদেরকে দিতেন, খুব বেশি করে বলেন যে ছাড়াছাড়ির মধ্যেই একমাত্র শান্তি, কাড়াকাড়ির মধ্যে কোনো শান্তি নেই। কাড়াকাড়িটা কিভাবে হয়? প্রত্যেকেই যার যার হককে নিয়ে আমরা থাকি পরিবারের মধ্যে। আমরা, স্বামী মনে করে আমার হক কি কি, স্ত্রীর উপরে আমার কি কি অধিকার রয়েছে সেটা আমি পরিপূর্ণভাবে পাচ্ছি কিনা। একইভাবে পার্টনার, স্ত্রীও মনে করে স্বামীর উপর আমার অধিকার কি কি সেটাকে আমি পাচ্ছি কিনা। এভাবে যখন প্রত্যেকেই যার যার অধিকারগুলোকে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করি, প্রত্যেকেই যখন চেষ্টা করি যে আমার অধিকার আমি পরিপূর্ণ পাচ্ছি না, অতএব তারটাও আমি দিব না, তাহলে কখনোই একটা পরিবারের মধ্যে শান্তি আসা সম্ভব নয়। এখানে যদি আমরা ছাড় দেওয়ার মন মানসিকতা রাখি, ছাড় দেওয়ার একটা অভ্যাস গড়ে তুলি, যে আমার কাজে আমি সহযোগিতা নিব না, আমার হকের দিকে আমি তাকাবো না, আমার উপরে আমার পার্টনারের কি হক রয়েছে, আমার উপরে তার কি অধিকার রয়েছে, সেটাকে আমি পূর্ণ, এইভাবে যদি আমরা চেষ্টা করি, একজন স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রীর কি কি অধিকার রয়েছে সেটাকে আমি পূর্ণ করি পরিপূর্ণভাবে, যে এই অধিকারগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তার কাজে সহযোগিতা করা। সে যে কোনো ঘরোয়া যে কাজগুলো রয়েছে, সন্তান প্রতিপালন, রান্না বান্না, তারপরে ঘর গুছানো, অনেক কাজ, এগুলোকে যদি আমরা একটা দিন, কোনো দিন যদি চেষ্টা করি যে আমি আজকে ঘরের কাজ সবগুলো করব, একজন পুরুষ এটা বলতে বাধ্য এবং মানতে বাধ্য, যে বাইরে একজন পুরুষ যতটা কষ্টই করুক না কেন, কিন্তু ভিতরে যে থাকে তার কষ্টের তুলনায় কিছুই না। শুধুমাত্র এতটুকুই যদি দেখি, যে একটি সন্তানকে 8 থেকে 10 মাস গর্ভে ধারণ করে রাখা, এটা যে কত বড় এহসান একজন নারীর, একজন পুরুষের প্রতি। একজন নারী এই যে বড় একটা এহসান, এত বড় একটা এহসান করছে, যে একজন পুরুষকে সে বাবা হওয়ার সৌভাগ্য অর্জনে কতটা পরিপূর্ণটা সে করছে। তার এই কোরবানি, তার এই কষ্ট, তার এই জ্বালা যন্ত্রণা, এত ভাবে সে এটাকে নিজের মধ্যে নিয়ে নেয়। কখনো তো সে বলে না যে 5 মাস তো আমি আমার পেটে ধারণ করলাম, এই 5 মাস তুমি তোমার পেটে ধারণ করে দেখো। কোনো নারী এটা বলবে না, এটা বলা সম্ভব না, এটা করাও সম্ভব না। শুধু যদি এই একটা এহসানকেই আমি চিন্তা করি, যে আমার প্রতি আমার স্ত্রীর এত বড় একটা এহসান রয়েছে, আমি তার এই এহসানের বদলাটুকু দেওয়ার চেষ্টা করি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তাহলে এই ইহসানের বদলা দিতে গিয়ে আমি যদি তার জন্য সারা জীবন শুধু করে যাই এবং তার কাছ থেকে কোনো কিছুই আমি না চাই, তবুও পূর্ণ করা সম্ভব নয়। অথচ এক্ষেত্রে আমরা মনে করি এটা তার কাজ, এটা আল্লাহ তো তাকে তৈরিই করেছে এটার জন্য, সে সন্তান ধারণ করবে, সন্তান প্রতিপালন করবে, এটাই তার কাজ, এছাড়া ঘরের কাজগুলো সে করবে। এটা অসম্ভব। একজন সন্তান শুধুমাত্র তার মাকে মা বলে ডাকবে না, সে তার বাবাকেও বাবা বলে ডাকবে। তাহলে এই সন্তানের বাবা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য ওই মা যতটুকু করেছেন, এই বাবা কি ততটুকু তার বাবা ডাক শোনার জন্য করেছে?
তো এই বিষয়গুলোকে যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি ভাইয়েরা, একইভাবে বোনেরা যদি চিন্তা করি যে ঘরোয়া কাজ এটা স্বাভাবিক, আমি সব সময় একই কাজ করছি, এটা আমি অভ্যস্ত হয়ে আছি, এইটা আমার জন্য যতটা কষ্ট, একজন পুরুষ সে বাইরে যতগুলো কাজ করছে সেটা সেটা কখনো এক ধরনের, এক গ্রুপের কাজ হয় না, বিভিন্ন ধরনের কাজ, এবং বাইরের বিষয়টা অনেক কঠিন। এটা যদি একজন নারী উপলব্ধি করার চেষ্টা করে এবং সেটাকে নিজের মধ্যে এই চিন্তা রাখে যে আমার স্বামী আমার শান্তির জন্য, আমার আশ্রয়ের জন্য যে ব্যবস্থা রেখেছে, আমার শান্তির জন্য যে চেষ্টাগুলো করছে, একজন স্বামী সে তার জীবনের সবটুকু চেষ্টা মেহনত শুধুমাত্র তার সন্তান এবং স্ত্রীর জন্যই করে। এছাড়াও একজন পুরুষের উপরে অনেক দায়িত্ব থাকে, তার মা বাবার দেখাশোনা করা, ছোট কোনো বোন ভাই থাকলে তাদের দেখাশোনা করা, সামাজিক বিভিন্ন কাজে সহযোগিতা, বিভিন্ন কাজে কি বলে স্বাক্ষর রাখা। এই কাজগুলো আল্লাহ তাআলা একজন পুরুষের উপরে রেখেছেন। একজন পুরুষ সে নেতা হবে, সমাজে সে বিভিন্ন কাজ করবে। তো একজন পুরুষের অনেক দায়িত্ব এবং এই দায়িত্বগুলো সে পালন করছে। অতএব তাকে একটু আরাম পৌঁছানোর ব্যবস্থা যদি আমি একজন নারী ঘরে বসে পরিপূর্ণভাবে না করতে পারি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এভাবে যদি একজন মা, একজন নারী তার স্বামীর প্রতি ভালোবাসা এবং মহাব্বত রেখে এই সহযোগিতামূলক চিন্তা ভাবনা করে, তাহলে ইনশাআল্লাহ সামাজিক যে অবক্ষয় এবং পারিবারিক যেই কলহ বিবাদ, যে অবক্ষয় আজ আমাদের মধ্যে বিরাজমান, এই জিনিসটা ইনশাআল্লাহ থাকবে না। আমরা চেষ্টা করব প্রত্যেকেই সর্বপ্রথম নিজের পরিবারের মধ্যে, নিজের ঘরের মধ্যে এই সহযোগিতা তাআউনের একটা অভ্যাস গড়ে তোলা। বরং আমরা এভাবে করতে পারি, আমরা লিস্ট করে নেব যে একজন স্ত্রীর, মানে স্বামী কিভাবে লিস্ট করবে যে আমার স্ত্রীর কি কি অধিকার আমার উপরে আছে, আমি এগুলো প্রতিদিন পরিপূর্ণ করার চেষ্টা করব। আমার কি অধিকার আছে এটা আমি ভুলে গেলাম। একইভাবে স্ত্রী যদি তার স্বামীর কি কি অধিকার আছে সেটাকে নিজের কাছে কোট করে রাখে এবং নিজের অধিকারগুলোকে সে ভুলে যায়, যে আমার কি অধিকার এটা আমি ভুলে গেলাম, আমার উপরে আমার স্বামীর কি কি অধিকার রয়েছে এটাকে আমি ফলো করব, তাহলে ইনশাআল্লাহ পরস্পরের মধ্যে সম্প্রীতি, সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত অবশ্যই বৃদ্ধি পাবে এবং এটা অত্যন্ত মধুর একটা পরিবারে রূপ নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো এই মোটামুটি ছিল তাআউনের বিষয়টা। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় অল্পে তুষ্টি, কানাআত। এই অল্পে তুষ্টি এটা আসলে একজন মুমিনের জন্য, একজন মুমিন না শুধু, যেকোনো একজন মানুষের জন্য অত্যন্ত শান্তিদায়ক এবং অত্যন্ত আনন্দের একটা বিষয়। আমার কোনো ব্যক্তি যদি চেষ্টা করে যে আমি আমার মধ্যে কনাআত রাখবো, আমি অল্পে তুষ্ট থাকবো, যেটাকে আমরা আরেক ভাবে বলতে পারি রিজা বিল কযা। আল্লাহর পক্ষ থেকে যখন আমার জন্য যেটা সিদ্ধান্ত হয়, বাস একদম সবকিছু ভুলে গিয়ে আমি খোলা মনে সেটাকে গ্রহণ করে নিব। রেজা, আমি সন্তুষ্ট হয়ে যাব যে আমার প্রতি যে সিদ্ধান্ত এসেছে এটাই আমি পূর্ণ সন্তুষ্ট থাকবো। এটার যদি কেউ চেষ্টা করে তাহলে তার জীবনে কোনো রকমের অভাব থাকতে পারে না। অভাব মুক্ত একটি জীবন যাপন করা তার জন্য সম্ভব যদি নিজের মধ্যে কনাআত বা অল্পে তুষ্টির গুণ থাকে। অথচ আমাদের মানুষ হিসাবেই আমাদের মধ্যে চাহিদা, লোভ এটা থাকবে। মানুষ হিসাবে আমাদের মধ্যে এই জিনিসগুলো আছে। আমি যত পয়সার মালিক হই না কেন, আমার মধ্যে একটা অভাব সবসময় কাজ করে যে আমি আরো কিভাবে উপার্জন করব। আমি যতই আরামে থাকি না কেন, আমার দৃষ্টি সবসময় উপরের দিকে থাকে, যে সমাজে সবচেয়ে বিত্তশালী যে তার মতো আমি কিভাবে হব। অথচ এই বিষয়টাকে যদি আমরা দূর করতে পারি তাহলে আর নিজেদের মধ্যে কোনো কম, মানে মনের কষ্ট, অন্তরের মধ্যে যেই একটা অশান্তি, এটা কখনোই থাকবে না। এটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুলের হুকুম যে তোমরা ধন সম্পদের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে সবসময় নিচের দিকে তাকাও, তোমার যে কষ্টে যে আছে তার দিকে তাকাও। তুমি একটি ভালো অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পাচ্ছ, তুমি এর চেয়ে উন্নত কে তার দিকে না তাকিয়ে দিনের দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে তুমি তাকাও ওই ব্যক্তির প্রতি যে সাধারণ একটা কুড়ে ঘরে আছে, সেও একজন মানুষ, আমার একটি পরিবার রয়েছে, তারও একটি পরিবার রয়েছে। আমরা যদি এভাবে চেষ্টা করতে পারি যে আমি যে অবস্থায় আছি না কেন, দুনিয়াবি ক্ষেত্রে আমি আমার নিচে যে আছে তার দিকে তাকাবো। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আমি আরো কিভাবে সুস্থ থাকবো, আমার শরীর স্বাস্থ্য আরো কিভাবে ভালো হবে, সেদিকে না তাকিয়ে আমি যদি তাকাই
যে আমার চেয়ে অসুস্থ কে আছে? আমাকে আল্লাহ তাআলা দুটি হাত দিয়েছেন ধরার জন্য, দুটি পা দিয়েছেন চলার জন্য, দুটি চোখ দিয়েছেন দেখার জন্য। আল্লাহ তাআলা আমার পুরো দেহের মধ্যে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে সুবিন্যস্ত রূপে বসিয়েছেন, সাজিয়েছেন এবং এর মাধ্যমে আমি পূর্ণ সুস্থতা অবলম্বন করছি। তো এই ক্ষেত্রে যদি আমি তাকাই ওই ব্যক্তির প্রতি যার একটি হাত সচল, একটি হাত বিকল, অচল, একটি পা সচল তো একটি পা বিকল, অচল, তাহলে আমার মধ্যে শুকর আসবে, আমার মধ্যে আল্লাহ তাআলার তাহমিদ আসবে। এটাকেই বলা হয় যে অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি অর্জনের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। আমরা যতটাই পাই তার চেয়ে বেশি চাই। এই যে একটা অবস্থা, এটাকে যদি আমরা দূর করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই গুণ আমাদের অর্জন করা সম্ভব হবে। আমরা দুনিয়ার ক্ষেত্রে চেষ্টা করব যে আমার চলার মতো সম্পদ যতটুকুর প্রয়োজন, স্বাভাবিকভাবে চলার জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমার হয়েছে বাস। এর চেয়ে বেশি কিভাবে হবে সেদিকে আমরা যদি না তাকাই তাহলে আমাদের মনে কোনো দুশ্চিন্তা এবং আমাদের অন্তরের মধ্যে যে একটা অশান্তি সৃষ্টি হয় এটা কখনোই আসবে না। সমাজের আজকের যে অবস্থা, এটা দূর করা একমাত্র সম্ভব অল্পে তুষ্টির গুণ অর্জনের মাধ্যমে। তো আল্লাহর ফায়সালা মেনে নেয়া, যেটা বললাম রিজা বিল কযা, একইভাবে হালালের উপরে রাজি থাকা। হালাল উপার্জনে হালাল মাধ্যম গ্রহণ করে আমি যতটুকু উপার্জন করছি এতটুকুই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্ধারিত। আমি হয়তো সপ্তাহের প্রতিদিন গরুর গোশত খেতে পারবো না। আমি ২ দিন খাই। আমি ২ দিন খেতে পারছি না, আমি ১ দিন খাই। কত মানুষ তো আছে বছরেও ১ দিন ১ দিন তার পক্ষে সম্ভব হয় না। তার চেয়ে তো আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি পথে চলার জন্য আমার গাড়ির ব্যবস্থা আছে। এতটুকুতে আমি সন্তুষ্ট থাকি। এর চেয়ে বড় গাড়ির চিন্তা যদি না করে আমরা আমার চেয়ে নিচের যে আছে তার দিকে তাকাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে ধীরে, ধীরে এই গুণ অর্জন হবে। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেন, "মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি।" কেননা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ যতটুকু নির্ধারিত ততটুকু আসবেই। আমার জন্য যতটুকু আমার তাকদীরে আল্লাহ যতটুকু রেখেছেন ততটুকু আমার কাছে আসবেই। চাই আমি সেটার জন্য অনেক বেশি কষ্ট করি কিংবা না করি। অতএব খুব বেশি কষ্ট করে খুব পরিশ্রম করে অনেক বেশি উপার্জন করলাম কিন্তু আল্লাহ আমাকে এমন কোন বিপদে ফেলে দিলেন যে আমার পূর্ণ উপার্জনটাই ধ্বংস হয়ে গেল। এর চেয়ে তো অনেক ভালো ছিল যে আমি এই উপার্জনটাও করতাম না এবং আমি এই বিপদেও পড়তাম না। আমরা অনেক সময় শুনি মানে উলামায়ে কেরাম বলেন যে বরকত, বরকত। একটু যদি দেখি অন্তত আমাদের দেশের দিকেই দেখি, কওমি মাদ্রাসার আলেম ওলামা যারা আছেন এবং তারা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, সাধারণ লেভেলের যারা আমাদের পর্যায়ের, তাদের স্বাভাবিকভাবে তারা ১ মাসে পূর্ণ ১ মাসে উপার্জন করছে ১০ থেকে ১২,০০০ টাকা। কিন্তু একজন যদি আমাদের নিকটতম কেউ থাকে তাকে একটু জিজ্ঞাসা করে দেখব, এই ১০-১২,০০০ টাকাতে তার কেমন চলছে? আমরা মানে আমি আশ্চর্য হই। আমি নিজের ক্ষেত্রে অনেক সময় আশ্চর্য হই এবং অন্যের ক্ষেত্রেও দেখেছি যে যার যতটুকু উপার্জন হালাল মাধ্যমে কেমন যেন তার ততটুকু দিয়েই পূর্ণ হয়ে যায়। এর চেয়ে বেশি তার প্রয়োজন হয় না। অথচ যে অনেক বেশি উপার্জন করছে তারও তেমন কোনো অর্থ জমা থাকে না। আমার খুব নিকটতম একজন আত্মীয়, আল্লাহ তাকে অনেক বেশি উপার্জনের সক্ষমতা দিয়েছেন। তিনি অনেক উপার্জন করেন আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো শুনিনি যে কোনো মাসে তিনি ঋণমুক্ত আছেন। এতটা উপার্জনের সক্ষমতা থাকা সত্ত্বেও দেখা গেছে মাস শেষে অনেক পরিমাণের ঋণ হয়ে আছে। তো আমরা অনেক সময় মানে নিজেদের ক্ষেত্রে এইটা ভেবে খুব আনন্দিত হই যে আল্লাহ তাআলা আমাদেরকে উপার্জনের সক্ষমতা যতটুকু দিয়েছেন ততটুকু আমাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে যে একটা শান্তি এবং এর মধ্যে যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে ওই ব্যক্তি কখনোই খুঁজে পায় না যার উপার্জনের সক্ষমতা তো অনেক রয়েছে কিন্তু ধরে রাখার সক্ষমতা নেই। তার চেয়ে বেশি তার ব্যয়ের পথ হয়ে থাকে। তো বরকত বলা হয় মূলত যথেষ্ট পরিমাণের ব্যবস্থা হয়ে যাওয়া। আমার যতটুকু প্রয়োজন, প্রয়োজন পরিমাণের ব্যবস্থা হয়ে যাওয়া। বাস এটাই হলো বরকত। একজন ব্যক্তি সে পূর্ণ মাস স্বাভাবিকভাবে ভালো আছে। আরেকজন ব্যক্তি অনেক বেশি উপার্জন করছে কিন্তু মাসের ৩০ দিনের মধ্যে ২৫ দিনই সে বিভিন্ন প্রকারের বিপদ-আপদে পড়ে আছে।
হয়তো কখনো নিজে অসুস্থ, কখনো পরিবারের কেউ অসুস্থ, কখনো পার্শ্ববর্তী কেউ অসুস্থ। এই যে সে উপার্জন করছে, সেই উপার্জনের টাকাটা তো ধরে রাখতে পারছে না, সেটা তো খরচ হয়েই যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি চেষ্টা করি আমরা অল্পে তুষ্ট থাকার এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনেও বরকত দান করবেন। সেই বরকতের মাধ্যমে আমরা খুব স্বাভাবিকভাবে চলতে পারবো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন যে আল্লাহ মানুষের জন্য যতটুকু রহমতকে উন্মুক্ত করে দিয়েছেন, ফালা মুমসিকা লাহা, সেটাকে রোধ করার কেউ নেই, ওটাকে আটকে দেওয়ার কেউ নেই। অতএব অতটুকু আসবেই। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর আল্লাহ তাআলা যতটুকু যে অংশটুকুকে আটকে দিবেন, যেটাকে দিবেন না, এটাকে প্রেরণকারীও কেউ নেই, ওটাকে আনার মতোও কেউ নেই। তাহলে আমার জন্য নির্ধারিত আছে যে আমি কতটুকু উপার্জন করব বা কতটুকু রহমত আমি পাবো। এছাড়াও আল্লাহ তাআলা এখানে আরো একটি আয়াত এসেছে এবং আল্লাহ রাসূলের হাদিস এসেছে যে قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। সে ব্যক্তি সফল যে ইসলাম গ্রহণ করলো, তাকে পরিমিত পরিমাণ রিজিক দেয়া হলো এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে সন্তুষ্ট করলো। তো এই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন সে সফল, সেই ব্যক্তি পূর্ণ সফল। তো এই বিষয়গুলো আমরা যদি একটু দেখি তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো অল্পে তুষ্টি এবং অল্পতে সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে পূর্ণ সন্তুষ্ট থাকা, এর মধ্যেই মূলত আমাদের মৌলিক শান্তি এবং আমাদের জন্য কল্যাণ রয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। রিজিক হলো নির্দিষ্ট একটি বিষয়, যেটা বলা হয়েছে তাকদীরে যতটুকু আছে ততটুকু আসবেই। আমাদের দায়িত্ব হালাল পথে হালাল পন্থায় সেই রিজিকটুকুকে খুঁজে নেয়া। হালাল পন্থায় আল্লাহ তাআলা আমার জন্য যে রিজিককে রেখেছেন, পৃথিবীর যেখানেই রেখেছেন, যেই মাধ্যমেই রেখেছেন, সেই মাধ্যম অবলম্বনের মাধ্যমে সেটাকে খুঁজে নেয়া। যতটুকু আমি হালাল পন্থায় উপার্জন করতে পারবো ততটুকুই আমার জন্য নির্ধারিত। এর চেয়ে বেশি যদি আমি চাই এবং আমি যদি পন্থা অবলম্বন করি হারামের, সেটা আমার জন্য নয়, এটা আমি অন্য কিছুকে নিয়ে নিচ্ছি, সেটা আমার কাছে থাকবে না। এভাবে যদি আমরা মেনে নিতে পারি এবং এই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য চলা সহজ হবে। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লজ্জা, হায়া। এটা যেমন নারীর ভূষণ, একইভাবে একজন পুরুষের ক্ষেত্রেও হায়া ও লজ্জাশীলতা একটা ভূষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। লজ্জার কারণে কখনো কখনো দেখা যেত যে আল্লাহ রাসূল একদম কুঁকড়ে যেতেন। মানে এটা হলো স্বাভাবিকভাবে লজ্জাশীলতা, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। কেননা এই আল্লাহ রাসূল নিজেই বলেছেন লজ্জা এটা ঈমানের শাখা প্রশাখা। অতএব এই লজ্জা আছে বলেই আমরা আজ মানুষ। আমরা পোশাক পরিধান করি, আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখি, আমাদের নিজেদেরকে আমরা আবৃত করে চলার চেষ্টা করি। এই বিষয়টা এই বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যার মধ্যে লজ্জাশীলতা যত বেশি, আল্লাহ অন্যের অন্তরে তার প্রতি মহাব্বত ও ভালোবাসার সম্মান তত বেশি। লজ্জাশীলতার মাধ্যমে অন্যের মাঝে মানে কি বলে অন্যের কাছে মর্যাদাবান হওয়া যায়, মর্যাদাপূর্ণ হওয়া যায়। তাহলে এবং লজ্জাশীলতা এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা মানুষকে গুনাহ থেকে বাঁচাতে সাহায্য করে, বাঁচতে সাহায্য করে। যেমন আমি মুসলিম হিসাবে আমি যদি টুপি পরিধান করি, আমি যদি ইসলামী পোশাকগুলোকে পরিধান করি, খুব স্বাভাবিকভাবে আমার কোনো ফ্রেন্ড যে কোনো মন্দ কাজে অন্যকে ডাকছে, সে আমাকে ডাকবে না। এবং ডাকলেও আমি সেখানে শুধু এটার জন্য যাব না যে আমি একজন টুপি পরা মানুষ, একজন দেখতে হুজুর দেখা যায় বা আমি একজন হুজুর মানুষ কিভাবে যাই। এতটুকুর কারণেও আমি একটি মন্দ কাজ থেকে বেঁচে গেলাম। এই লজ্জাশীলতা আমাদের মধ্যে অবশ্যই থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরো অন্য জায়গায় বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা এমন জিনিস যেটা কল্যাণকে আনয়ন করে, কল্যাণকে নিয়ে আসে। এক আনসারী সাহাবী আর ঘটনা রয়েছে যে তিনি তার ভাইকে লজ্জা না করার উপদেশ দিচ্ছিলেন। হয়তো এমন কিছু বলছিলেন যে, "পুরুষ তুমি, তোমার এত লজ্জার কি?" তখন আল্লাহর রাসূল শুনে বললেন, "দা'হু ফা ইন্নাল হায়া'a মিনাল ঈমান।" দেখো তুমি তাকে লজ্জা করা থেকে বাধা দিও না। লজ্জা থেকে তাকে বের করে নিয়ে এসো না। কেননা লজ্জাটা হলো ঈমানেরই একটি অংশ। তাহলে এখান থেকে বোঝা যায় আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই লজ্জাশীলতা এটা কেমন যেন ঈমানের একটি অংশ। তো একজন সাহাবীর এখানে ঘটনা বর্ণনা করা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে। লজ্জাশীলতা যে বিষয়গুলো, লজ্জাশীলতার
মধ্যে অন্তর্ভুক্ত একটি বিষয় হলো নিজের সুনামকে নষ্ট হতে না দেয়া। আমার যতটুকু সুনাম রয়েছে সেটা যেন নষ্ট না হয়। এই ক্ষেত্রে আমি কি করব? লজ্জা অর্জন করব, লজ্জা অবলম্বন করব। লজ্জা অবলম্বনের মাধ্যমে আমি আমার সুনামকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারবো। এখানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রসুল এক রাতে তার কি বলে উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে হাঁটছিলেন। দুজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রসুল এটা ভেবে তাদেরকে ডেকে বলে দিয়েছিলেন যে এ হলো আমার স্ত্রী, যে হতে পারে রাতের বেলা আমি তাকে নিয়ে চলছি বা একজন নারীর সাথে হাঁটছি, তার মনে শয়তান কুমন্ত্রণা দিতে পারে যে এ আবার কে, কার সাথে আল্লাহ রসুলকে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে তো বোঝা যায় না। তো এখানে আল্লাহ রসুল যে এই বিষয়টা তাদেরকে ডেকে বলে দিয়েছেন এ হলো আমার স্ত্রী সাফিয়া, এটা দ্বারা তাদের অন্তরে যে চিন্তা আসার সুযোগ ছিল সেটা দূর হয়ে গেল। এর মাধ্যমে আল্লাহ রসুলের যে সুনাম, তিনি একজন নবী, সেই সুনামকে রক্ষা করা সম্ভব হয়েছে। তো এটাও আল্লাহ রসুলের লজ্জাশীলতারই বহিঃপ্রকাশ। এছাড়াও আরো একটি বিষয়কে এখানে আনা হয়েছে, এই লজ্জাশীলতা এটা আমাদের অর্জন করার প্রয়োজন উত্তম চরিত্র অর্জনের ক্ষেত্রে। একইভাবে আরো একটি বিষয় হলো জুহদ, দুনিয়া বিমুখতা। জুহদুন এর শাব্দিক অর্থ হলো দুনিয়ার ভোগ বিলাস এবং দুনিয়ার কি বলে শান্তি সৌর্য বীর্যের থেকে বিমুখ হয়ে থাকা, যে এটার প্রয়োজন নেই। আমি একজন মানুষ হিসাবে চলার জন্য যতটুকু আমার প্রয়োজন ব্যাস ততটুকুই, এর চেয়ে বেশি, খুব বেশি উপার্জন করার কোনো প্রয়োজন নেই। সাহাবা ইকরামের আমল তো রয়েছে যে তাদের কাছে যদি কোনো হাদিয়া আসতো কিংবা তাদের উপার্জনের অনেক বড় অঙ্ক অর্থ জমা হয়ে যেত, তারা সেটাকে দান করে দিতেন। এটার তো প্রয়োজন নেই। এটা হলো জুহদ, যে দুনিয়ার প্রতি বা দুনিয়াবি বিষয়ের প্রতি লোভ না থাকা, বেশি আগ্রহ না থাকা, এটার প্রতি কেমন যেন বিমুখ হয়ে থাকা। এটা নবী রাসূলদেরও গুণ ছিল। আল্লাহু আকবার। দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে দূরে থাকা এবং জান্নাত ও আখিরাত লাভের চিন্তায় মশগুল থাকা, এটা এটাই হলো মূলত দুনিয়া বিমুখতা। দুনিয়াটা অস্থায়ী, ধ্বংসশীল। এখানে আমি যতটাই উপার্জন করি, যত কিছুই করি, একটা সময় কিছুই থাকবে না। হয়তো এগুলো থাকবে, আমি থাকবো না, না হয় আমি থাকবো, এগুলো থাকবে না। এসব কিছুই ধ্বংসশীল। কুল্লু শাইইন ফানিন ইল্লা ওয়াজহা। সবকিছুই ধ্বংসশীল, শুধুমাত্র আল্লাহ তাআলাই থাকবেন। এই আয়াত এবং অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে দুনিয়া খুব বেশি উপার্জন করা, খুব বেশি গ্রহণ করা, এটা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এমন এমনও নয় যে আমি মোটেও কোনো উপার্জন করলাম না, আমি কোনো সম্পদ অর্জনই করলাম না, আমি দরিদ্র হয়ে থাকলাম, এটাও শরীয়ত বলে না। শরীয়ত বলে প্রয়োজন পরিমাণ সম্পদ উপার্জন করো, প্রয়োজন পরিমাণ সম্পদ অর্জন করো। এমন শুধুমাত্র নিজে চলার চিন্তাটাই করো না, বরং তোমার সন্তানাদি যাদেরকে তুমি পৃথিবীতে রেখে যাবে, তোমার আহাল পরিবার পরিজন যাদেরকে রেখে তুমি হয়তো কোনোদিন চলে যাবে, তারা যেন অন্যের কাছে হাত পাততে না হয়, এতটুকু সম্পদ অর্জন করো। তাহলে সম্পদ অর্জন করা থেকে কখনোই শরীয়ত বাধা দেয় না। শরীয়ত এটা বলে না যে সম্পূর্ণ সম্পদ উপার্জন থেকে তুমি দূরে থাকো, বরং শরীয়তের হুকুম হলো যতটুকুর প্রয়োজন আছে, যতটুকু নিজে চলার জন্য, নিজের সন্তানাদিদেরকে নিয়ে চলার মতো প্রয়োজন, বাস ততটুকু অর্জন করো এবং সেটা হালাল পন্থায় উপার্জন করো। সমাজের যেই ব্যক্তি মাত্র খুব অল্প পরিমাণ উপার্জন করে খুব কষ্ট করে চলে, তার মতো প্রত্যেককে হতে হবে এমন কোন হুকুম শরীয়তের পক্ষ থেকে নেই। যেই ব্যক্তি অনেক সম্পদের অধিকারী এবং সে এই সম্পদগুলোকে হালাল মাধ্যমে উপার্জন করেছে, তাকেও শরীয়ত যথেষ্ট গুরুত্ব দেয়। এই জন্যই তাকে জাকাতের মতো আমলের সুযোগ করে দিয়েছে যে তোমার যে সম্পদ রয়েছে সেই সম্পদের হিসাব করে তুমি জাকাত প্রদান করো, জাকাত আদায় করো। কেননা জাকাতের যে অংশটা তোমার সম্পদের 40 চল্লিশ ভাগের 1 ভাগ যে অংশটা, এই সম্পদটুকু, এটা তোমার নয়, এটা গরিব, এটা মিসকিন, সমাজের ওই সকল সুবিধা বঞ্চিত ব্যক্তিদের, যাদের কাছে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে পাঠাচ্ছেন। তো শরীয়ত যদি চাইতো এবং শরীয়তের মানসা যদি থাকতো যে সম্পদ অর্জন করাই যাবে না, তাহলে কখনোই যাকাতের হুকুম থাকতো না। দেখুন, কি বলে, কোরআনের মধ্যেই তো এসেছে, ইয়াসআলুনাকা, এই মুহূর্তে আয়াতটি মনে পড়ছে না, মানে মোটামুটি অনুবাদটা এমন যে তারা তোমাকে সদকা সম্পর্কে বা খরচ করা সম্পর্কে প্রশ্ন করবে, তুমি তাদেরকে উত্তর দিয়ে দাও কুলিল আফওয়া, যে তোমরা
প্রয়োজনের অতিরিক্ত যতটুকু ততটুকুকে দান করো। এমন নয় যে সবকিছুকে দান করে এত জুহুদ এবং দুনিয়া বিমুখতা এত পরিমাণে তোমরা অবলম্বন করো যে সবকিছুকে দান করে নিজে এবার দরিদ্র হয়ে যাও। এটা শরীয়তের কখনোই হুকুম নয়। তো আফুন যেটা অতিরিক্ত ততটুকুকে দান করার মূলত হুকুম দেয়া হয়েছে, যেটা তোমার প্রয়োজনের বাইরে, যেটা দান করার মাধ্যমে তুমি কোনো কষ্টে পতিত হবে না, তোমার সন্তানাদি তোমার পরিবার পরিজন কষ্টে পতিত হবে না। ততটুকু সম্পদ অবশ্যই উপার্জন করতে হুকুম দেওয়া হয়েছে। একজন পুরুষকে দায়িত্বই দেওয়া হয়েছে, সে তার পরিবারের খরচ বহন করবে, সে তার পরিবারের বিভিন্ন দায়িত্বগুলোকে আঞ্জাম দিবে। অবশ্যই এটার জন্য সম্পদের প্রয়োজন আছে, উপার্জনের প্রয়োজন আছে। এবং এতটুকু পরিমাণ যতটুকু উপার্জন না করলে নিজে এবং নিজের পরিবার এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নিজের সন্তানাদি অন্যের কাছে হাত পাততে যেন না হয়, ততটুকু সম্পদ উপার্জন করা এবং সেটাকে অবলম্বন করার হুকুম শরীয়তের পক্ষ থেকেই আছে। তবে এটা যেন লোভ এবং বিলাসিতা পর্যায়ের না হয়, এটাকে নিষেধ করা হয়েছে। তাহলে জুহুদ এবং দুনিয়া বিমুখতাটা হলো ভোগ বিলাসিতা, অতিরিক্ত সম্পদ উপার্জন, এগুলো থেকে নিষেধ করা, এগুলো না থাকা। এটাই আমরা এখান থেকে সঠিকটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিখ্যাত সাহাবী বা তাবিঈ ইউনুস বিন মাইসারা রাহিমাহুল্লাহ, হালালকে হারাম বানানো, সম্পদ নষ্ট করার নাম দুনিয়া বিমুখতা নয়। সম্পদকে নষ্ট করার নাম এটা দুনিয়া বিমুখতা নয়। প্রকৃত দুনিয়া বিমুখতা হলো নিজের কাছে থাকা উপায় উপকরণের চেয়ে আল্লাহর উপর ভরসা বেশি থাকা। যে আমি উপার্জনক্ষম, এটার প্রতি পূর্ণ ভরসা আছে, আমি করে ফেলতে পারবো না, আমার যতটুকু উপায় রয়েছে, যতটুকু আমার সুযোগ রয়েছে, তার চেয়ে আল্লাহর প্রতি বেশি ভরসা রাখা, এটাই মূলত দুনিয়া বিমুখতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা রয়েছে যে একদিন আল্লাহ রাসূল শোয়া থেকে উঠেছেন, তিনি চাটাইয়ে শোয়া ছিলেন। তো সাহাবা একরাম তার পিঠে চাটাইয়ের দাগ দেখতে পেয়েছেন। তখন এক সাহাবী তাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাদর ব্যবহার করতে পারেন, তাহলে তো এই দাগটা পড়তো না। আল্লাহ রসুল সেটার উত্তর দিয়েছেন, মালি ওয়ালিদ দুনিয়া, আচ্ছা এই দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? এখানে আমি কি বলে চাদর বিছিয়ে ঘুমাতে হবে, আমাকে এতটা আরাম গ্রহণ করতে হবে কেন? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমি তো দুনিয়ায় এমন একজন যে সাধারণ একজন পথিকের মতো, একজন আরোহীর মতো। সে এখানে এসেছে, আরোহণ করেছে, এক জায়গায় খুব গরম লেগেছে, তো একটু গাছের নিচে বসে কিছু সময় ছায়া গ্রহণ করলো, ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন। আবার তার আরাম হয়ে গেছে, সুম্মা রাহা ওয়া তারাকাহা, এই সব কিছু ফেলে দিয়ে সে আবার চলতে থাকবে। এমন ব্যক্তির মতো আমি, এখানে এত বেশি আরামের প্রয়োজন নেই। এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ রসুল দুনিয়ার প্রতি বিমুখ ছিলেন, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার আরাম আয়েশের প্রতি তিনি উদ্বুদ্ধ বা খুব বেশি আগ্রহী ছিলেন না। এটা এখানে বোঝানোর উদ্দেশ্য, তবে এটা হুকুম নয় যে এটা তোমরাও করো। এছাড়াও আল্লাহ রসুলের আরো একটি হাদিস বর্ণিত এখানে আছে। এবং এই দুনিয়া বিমুখতা অর্জনের পথ কি? দুনিয়া বিমুখতা অর্জনের পথ হলো এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, এমন দৃষ্টিভঙ্গি অবলম্বন করা যে দুনিয়া অস্থায়ী, এটা তো শেষ হয়ে যাবে। দুনিয়ার যা কিছু পাওয়া, আমার যা কিছু পাওয়া সেটা আমি পাবোই। সেটা যদি আমার তাকদীরে থাকে এটা আমি পাবো। আর যদি না পাওয়া থাকে তাহলে আমি যত চেষ্টাই করি আমি এটা পাবো না। অতএব এটার প্রতি খুব বেশি আগ্রহী হওয়ার প্রয়োজন নেই। এবং আখেরাত হলো চিরস্থায়ী, আমাকে অচিরেই মৃত্যুবরণ করতে হবে এবং আখেরাতের চিরস্থায়ী জিন্দেগিকে অবলম্বন করতে হবে। সেই জীবনকে সুন্দর করার জন্য যা কিছুর প্রয়োজন সেটা আমাকে উপার্জন করতে হবে। এবং এইভাবে দুনিয়ার প্রতি লোভ লালসা এটাকে দূর করে ফেলা, কেননা সকল গুনাহের মূল হলো দুনিয়ার প্রতি লোভ লালসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, এটা হাদিসের শব্দ, যে দুনিয়ার মহাব্বত বা দুনিয়ার ভোগ বিলাসিতার মহাব্বত এটা হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রতি আমাদের খুব বেশি আগ্রহ থাকার কারণে আমরা অনেক সময় হারামকে হারাম বলে মানি না, সুদকে সুদ বলে স্বীকৃতি দিতে চাই না, ঘুষকে খুব ঘুষ বলতে চাই না। এটাকে আমরা বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অর্জন করার চেষ্টা করি। যে এটা কেন? দুনিয়ার ভোগ বিলাসিতার প্রতি আমাদের খুব বেশি আগ্রহ আছে এজন্য। অথচ সেই দিকে যদি আগ্রহ না থাকতো তাহলে এত পরিমাণের উপার্জনের প্রয়োজন আমার হতো না।
তো যাই হোক, এখানে খুব বেশি আলোচনার সুযোগ নেই, তারপরে অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তারপরেও একটু চেষ্টা করছি যে আমার কিছু কথার মাধ্যমে সর্বপ্রথম আমার কিছু উপকার হোক এবং যারা শুনছে তাদের কিছু উপকার হোক, এই উদ্দেশ্যেই মূলত বলা। একইভাবে আরো একটা বিষয় হলো কিতমানুল আইব, অন্যের দোষ গোপন করা। আল্লাহ তাআলার নাম, সিফাতি নামগুলোর মধ্যে সাত্তারুল উয়ুব, আর-সাত্তার, এটা একটা শব্দ আছে। এটা আল্লাহ তাআলার একটি গুণ। অর্থাৎ তিনি বান্দার দোষ গোপন করেন। তো অন্যের দোষ গোপন করা, অন্যকে কোনো মন্দ কাজে দেখলে সেটাকে অন্যের ভিন্ন জায়গায় গিয়ে অন্য মানুষের কাছে প্রচার না করে বরং সেটাকে সেখানেই ভুলে যাওয়ার চেষ্টা করা। যদি এমন হয় যে এটা এমন কোনো কাজ যেটা থেকে তার সংশোধন হওয়া উচিত, তাহলে সর্বোচ্চ তাকে সংশোধন করা যেতে পারে। কিন্তু অন্য কাউকে বলে তার প্রতি কি বলে মন্দ ধারণা তৈরি করা, খারাপ ধারণা তৈরি করার চেষ্টা যেন না হয়, এটার প্রতি খুব লক্ষ্য রাখবো। কেননা এই দোষ গোপন করা এটাও শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, একটা ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। সূরা আম সূরা মুহাম্মাদের পরে সূরার মধ্যে এসেছে এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি, সূরাতুল হুজুরার একটি আয়াত। কেননা আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। অধিক পরিমাণের কোনো ধারণা করো না। কাউকে তুমি দেখেছো কোনো জায়গায় একটি মেয়েকে নিয়ে বসে আছে। তো সেখানে আমি ধারণা করে ফেললাম, এটা মনে হয় তার কোনো হারাম রিলেশন এর কেউ। আ এটা তার কি বলে ফ্রেন্ড সার্কেলদের কাছে জানিয়ে দিলাম, তার পরিবারের কাছে জানালাম। এটা নিয়ে অনেক জায়গায় আমি জানিয়ে দিলাম যে সে অমুক ব্যক্তিকে অমুক জায়গায় দেখা গেছে। পরবর্তীতে জানা গেল যে না, সেটা আসলে এমন কোনো কিছু নয়। আমার ধারণাটাই সম্পূর্ণ ভুল ছিল। তাহলে এই ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা এটাকেই বলেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কেননা কিছু, কিছু এই ধারণাটা এটা একটা গুনাহের কাজ। ইন্না বা'দাজ যান্নি ইসমুন ফালা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা কোন গোপন বিষয় নিয়ে অনুসন্ধান করতে যেও না। কেউ কারো গীবত করো না। অনুসন্ধান করতে গিয়ে আমরা এমন কিছু ধারণা তৈরি করে ফেলি অপর ভাই সম্পর্কে, যে ধারণাগুলো সত্যিই মিথ্যা এবং একদম অমূলক। তো এটার দ্বারা ২ টা ক্ষতি হয়। একদিকে এটা আমি একটা গুনাহ করছি, অন্যদিকের ক্ষতি হলো তার সামনে কিংবা সমাজের সামনে যতজনকে আমি বলেছি তাদের সামনে আমি লজ্জিত হলাম। তাহলে এই জাতীয় কাজ থেকে আমরা সবসময় বেঁচে থাকার চেষ্টা করব। বর্তমানে সোশ্যাল মাধ্যমে এই কাজগুলো আমাদের অনেক বেশি ঘটে। অনেক ক্ষেত্রেই ঘটে। যে কোনো একটা বিষয় আমার সামনে এসেছে, সেটা সত্য না মিথ্যা কোন রকমের যাচাই-বাছাই ছাড়া আমরা সেটাকে শেয়ার করে দিচ্ছি। শেয়ারের অর্থ হলো এটা আমি আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। অথচ যাহা শুনে তাহা বলিতে থাকা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এবং এই যে আমি যে কথাটা অন্যের কাছে পৌঁছাচ্ছি, এটা যদি মিথ্যা হয়, তাহলে এই মিথ্যাকে অন্যের কাছে পৌঁছানোর গুনাহ আমার উপরে আসবে। এবং সেই শেয়ার থেকে যদি অন্য কেউ রি-শেয়ার করে আর অন্য কোথাও যদি পৌঁছে দেয়, সেটার গুনাহ আমার কাছেই আসবে। এজন্য সোশ্যাল মাধ্যম আমরা যারা গ্রহণ করি, আমরা খুব এই বিষয়ে সতর্ক থাকবো যে আমার দ্বারা যেন অন্যের এটা হতে পারে কোন একজন ঘটিয়েছে। যে কিছুদিন আগে একাধিক খুব বেশি পরিমাণে লিঙ্ক শেয়ারের এই যে একটা রোগ ছড়িয়ে পড়ছিল। লিঙ্ক শেয়ার। মানুষ গুনাহ করেছে। এটা অবশ্যই গুনাহ। আমি এটা বলছি না যে তারা ভালো কাজ করেছে, তাদের এই কাজটা মন্দ না। তারা তো মন্দ কাজ করেছে। কিন্তু সেই মন্দ কাজটাকে আমি আরো হাজার মানুষের কাছে পৌঁছালাম। হাজার মানুষকে আমি জিনার গুনাহের মধ্যে লিপ্ত করে দিলাম। যতজন সেই ভিডিওটা দেখেছে, সেই বিষয়টা দেখেছে, ততজনের গুনাহ হলো। এই যে কাজগুলি করলাম, এটা তো আরো বড় গুনাহের কাজ। তাহলে আমি একজনের দোষকে অন্যের কাছে প্রচার করতে গিয়ে আমি কত বড় গুনাহে লিপ্ত হয়ে গেলাম। এজন্য আমরা খুব লক্ষ্য রাখবো, ভুলেও যেন নিজের অজান্তেও যেন এমন কোনো কিছু আমার দ্বারা না হয়। যে গুনাহ করেছে তার জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। তাকে হেদায়েতের পথে নিয়ে আসুন। এবং এই বিষয়টাকে যদি আমি গোপন রাখি, নিজে নিজের কাছে এটাকে গোপন করে দেই, আ নিজের মধ্যে এটাকে কি বলে সুপ্ত করে রাখি এবং নিয়ত রাখি যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। তুমি এই জাতীয় ধারণা থেকে বেঁচে থাকো। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি। এই মন্দ বিষয়টাকে আমি
লুকিয়ে ফেললাম শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হতে পারে আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে এবং এর মাধ্যমে এটাই আমার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। আমি একজন ভালো মানুষ হওয়ার মাধ্যম হয়ে যাবে। এভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে কিংবা আনসোশ্যালি অফলাইনে আমাদের নিজেদের ঘরোয়া অনেক বিষয়, যে বিষয়গুলোকে আমি চাইলে নিজের মধ্যে গোপন করে ফেলতে পারি, অন্যের কাছে আমি প্রচার না করতে পারি, সেগুলোকে আমরা সেখানেই প্রচার বন্ধ করে দিব। ওখানেই গোপন করে ফেলার চেষ্টা করব। এটার অনুশীলন ইনশাআল্লাহ বেশি, বেশি করব। কেননা ওই আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে যে, "মান সাতারা আওরাতা আখিহিল মুসলিম", যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোন গুনাহকে, কোন পর্দার বিষয়কে, আওরাতুন বলে এখানে তার কি বলে গোপন বিষয়। গোপন বিষয়কে গোপন করে ফেললো। সাতারাল্লাহু আওরাতাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের দিন সেভাবে ঢেকে রাখবেন। তার এই মন্দ বিষয়গুলোকে অন্যের চোখ থেকে আল্লাহ তাআলা ঢেকে দিবেন। ওমান কাশাফা আওরাতা আখিহিল মুসলিম কাশাফাল্লাহু আওরাতাহু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি দুনিয়াতে কোন একজনের দোষকে অন্যের কাছে পৌঁছালাম, সেটাকে আমি গোপন করার চেষ্টা করলাম না। আর এর বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজারো লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার দোষকে প্রচার করে দিবেন, প্রকাশ করে দিবেন। আল্লাহ, এটা কত কঠিন এক বিভীষিকাময় অবস্থায় আমরা তখন পড়ে যাব। যদি এই নিয়তেও আমরা অপর ভাইয়ের দোষকে গোপন করার চেষ্টা করি, যে কিয়ামতের দিন আমি আমার দোষ থেকে বেঁচে আমি আমার দোষ অপরজনের কাছ থেকে বাঁচাতে পারবো এই আমলের মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়, যে এই কয়েকটা বিষয়কে আমরা যদি অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নয়। আমাদের এই সমাজ একটি ইসলামী এবং একটি হাস্যোজ্জ্বল, আনন্দময় একটি শান্তির সমাজে রূপান্তর হবে। আমাদের এই পরিবারগুলো অত্যন্ত আনন্দমুখর ও শান্তির পরিবারে রূপান্তর হবে। আজকে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে তো এখন বর্তমানের ইস্যু, সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইসলামের শত্রু যারা, তারা চাচ্ছে ইসলামকে কিভাবে মুছে ফেলা যায়। তারা প্রতিটা মুহূর্ত, কোন একটি মুহূর্ত তারা বিশ্রাম নিচ্ছে না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে একেকজন মুসলিমের অন্তর থেকে ইসলামকে কিভাবে মুছে ফেলা যায়। ইসলামের যে মৌলিক বিধানগুলো রয়েছে সেগুলোকে কিভাবে দূর করে ফেলা যায়, এবং অত্যন্ত গুনাহের যে বিষয়গুলো জিনার মতো এবং ব্যভিচার, এই যে সমকামিতা, লূত আলাইহিস সালামের কি বলে কওমের কথা আমরা জানি। লূত জাতিকে আল্লাহ তাআলা একদম দুনিয়া থেকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন শুধুমাত্র এই একটি গুনাহের ভিত্তিতে। এই বিষয়গুলোকে আজ আমাদের মাঝে এত পরিমাণে প্রমোট করা হচ্ছে, এত পরিমাণে ছড়ানো হচ্ছে, যে আমরা কেমন যেন আ মানে বাধ্য হয়ে যাব যে এটা কোনো বিষয়ই না। যেমন সুদ, ঘুষ, এই বিষয়গুলো আমাদের মধ্যে এমনভাবে ঢেলে দেয়া হয়েছে, আমাদের মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে, আমরা আজ নিজেদেরকে এটা থেকে বাঁচানোর চেষ্টা করার ইচ্ছা হয় না বা চেষ্টা করি না। মনে করি এটা তো কিছুই না। প্রতিটা জায়গায়, প্রতিটা কদমে, কদমে আমি সুদের মধ্যে পড়ে যাচ্ছি। সুদ ভিত্তিক লেনদেন, সাধারণ একটু ব্যবসা করতে যাব, আমাকে সুদ ভিত্তিক লেনদেন করতে হবে। আমি আমার একটু প্রয়োজন, আমি আমার প্রয়োজন পূরণের জন্য কিছু টাকা বা কি বলে কারো কাছ থেকে ঋণ নিবো, আমাকে সেখানে সুদের মাধ্যম গ্রহণ করতে হচ্ছে। এভাবে সুদকে, এত কঠিন একটা হারামকে আমাদের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়ে দেয়া হয়েছে। সিস্টেমটাই এমন হয়ে গেছে, আমরা চাইলেও পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারছি না। এভাবে প্রত্যেকটা বিষয়কে নিয়ে চেষ্টা করা হচ্ছে এবং তারাই সফলকাম হচ্ছে। তারা আমাদের কাছে এই বড়, বড় গুনাহের বিষয়গুলোকে হালকা করে দিচ্ছে। কেমন যেন এটা কোনো গুনাহ না। এটাকে নিয়ে আমরা ভাবি না। এভাবেই আল্লাহ তাআলা, আল্লাহ দিনকে বা দুনিয়ার মানুষকে, দুনিয়ার ম কি বলে মানুষের অন্তর থেকে দিনকে মুছে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সেই লোকদের দলভুক্ত যেন আমরা না হয়ে যাই, যাদেরকে দাজ্জালের অনুসারী বলা হয়। যারা দাজ্জালের অনুসারী হবে, যারা আল্লাহ তাআলার নিকট নিকৃষ্টতম বান্দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে হেফাজত করুন। জন্য সর্বদা চেষ্টা করব শরীয়তের যে হুকুমগুলো আমি জানি সেটাকে নিজের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত করার এবং অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের মধ্যেও ওই কাজটাকে প্রতিষ্ঠিত করার। এভাবে যদি আমরা একে অন্যের প্রতি লক্ষ্য রাখতে পারি, খেয়াল রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ সম্ভব যে অন্তত আমার ঈমানটা বেঁচে যাবে। আমরা ঈমানের দুনিয়ার শেষ মুহূর্তে অবস্থান করছি। এই সময়ের কথাই আল্লাহর রাসূল বলেছেন যে
শেষ জামানায় ইমানকে ধরে রাখা ততটা কঠিন হবে যতটা জ্বলন্ত অঙ্গারকে হাতের মুষ্টিতে ধরে রাখা কঠিন। তো এই জামানায় আমরা এখন একরকম সেই জামানাতেই আছি। এই জন্য নিজের ইমানকে হেফাজতের নিয়তে হলেও আমরা চেষ্টা করব দিনের এই মৌলিক বিষয়গুলো অন্যের কাছে কিভাবে পৌঁছানো যায়, খুব বেশি পরিমাণে এগুলোকে অন্যের কাছে কিভাবে শেয়ার করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তার সাথে সাথে একই কথা যে আমরা কি বলে এই যে এই ক্লাসটা, এটা আমরা আসলে মূল উদ্দেশ্য ছিল বেশি থেকে বেশি মানুষ যেন এখানে পার্টিসিপেট করে এবং তারা যেন এখান থেকে যতটুকু সম্ভব উপকার গ্রহণ করে। এটার জন্য আমরা শুরুতে ফেসবুকে লাইভ স্ট্রিম করার চেষ্টা করেছি। যে কোনো কারণে এটা সম্ভবত ফেসবুকেরই কোনো সমস্যা, যেটা আগে একটা সিস্টেম ছিল জুম থেকে সরাসরি ফেসবুকে স্ক্রিন শেয়ার করা যেত, জুমকে শেয়ার করে সেখানে করা যেত। আমরা এখান থেকে অনেক চেষ্টা করেও পারিনি। তারপরে আমরা ফেসবুকে ভিন্নভাবে একটা ডিভাইসে ফেসবুকে লাইভ এবং অন্য একটা ডিভাইসে জুমের মাধ্যমে সেটাকে আমরা রেকর্ড করছিলাম। তো সেটাও আপনারা দেখতে পেয়েছেন। আসলে পরিপূর্ণভাবে করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি ঠিক আমরা উদ্ঘাটন করতে পারিনি। তবে এখন যেভাবে হচ্ছে এর মাধ্যমে অন্তত বোঝা যাচ্ছে যারা খুব বেশি আগ্রহী তারাই এখানে লাইভ ক্লাসে উপস্থিত থাকছি এবং আমরা এই রেকর্ড গুলো রেখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ অপর ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো আমরা সবাই এই ক্ষেত্রে একটু সচেষ্ট হতে পারি যে এই ভিডিওগুলো রেকর্ডটা আমাদের ফেসবুকে দেয়া হচ্ছে, ইউটিউবে দেয়া হচ্ছে। এটা আমরা বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে কিংবা অন্য ফ্রেন্ডদের কাছে শেয়ারের মাধ্যমে আমরা এটাকে একটু পৌঁছানোর চেষ্টা করতে পারি। আর লাইভে উপস্থিত মানে লাইভ ক্লাসে উপস্থিত থাকার জন্য এই বিষয়টাকেও আমাদের এই কি বলে টেলিগ্রাম গ্রুপের এই লিঙ্কটাকেও আমরা বিভিন্ন জনের কাছে শেয়ার করতে পারি। বেশি থেকে বেশি মানুষ এখানে যেন আসতে পারে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে 11তম ক্লাস হয়ে গেল আর মাত্র আশা করি 3টা ক্লাসের মাধ্যমে আমাদের এই প্রাথমিক দিক শিক্ষা কোর্সটি সম্পন্ন হবে। এরপরে ইনশাআল্লাহ আমাদের ঘোষণা অনুযায়ী অন্যান্য কিছু কোর্স যেগুলো আমাদের এই গ্রুপে দেয়া হচ্ছে সেটাকে আমরা চেষ্টা করব যার যতটুকু সম্ভব সামনে রমজান মাস, রমজানের প্রস্তুতি হিসেবে আমরা সেগুলোতে অংশগ্রহণ করে নিজেদের জীবনকে আরেকটু সুন্দর করে নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।